الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد প্রাণ উজাড় করে মহব্বতের সাথে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه درفشانی نے طریقت روح کو دریا کر دیا درفشانی نے طریقت روح کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه خود نہ تھے جراح پر غیروں کے ہادی بن گئے خود نہ تھے جراح پر غیروں کے ہادی بن گئے کیا نظر تھی جس
مردود مسيحا كوليا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله تعالى বালিয়া হালট গোরস্থান কমিটির উদ্যোগে 2 দিন ব্যাপী বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে আয় আল্লাহ তাআলা পাবনার এই জমিনে পাবনা শহরে আয় আল্লাহ বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে তোমার হাজার হাজার মুসলমান নরনারী সাথে নিয়ে কয়েকবার দুরূদ সালাম পড়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ মেহেরবানি করে দুরূদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও আল্লাহ রব্বুল আলামিন तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরবাসী হয়েছে আল্লাহ তাআলা কবরগুলি তুমি জান্নাতের টুকরা বানায় নাও রব্বুল আলামিন 2 দিন ব্যাপী বিশাল এই মাহফিলকে আল্লাহ তুমি দয়া করে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ এমন প্রয়োজনীয় কিছু কথা বলার তৌফিক আমাদের দাও যেই কথাগুলি শুনলে যেই কথাগুলি মানলে মৃত্যু যন্ত্রণা কবরের আযাব হাসর মিজানের সওয়াল জবাব আল্লাহ আমাদের জন্য সহজ হয়ে যাবে রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতি ওসিলা বানিয়ে আল্লাহ ইয়া রব करम तू अगर करे ओ बात जबा को जो दिल पर असर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून وسلام على المرسلين والحمد لله رب العالمين বালিয়া হালট গোরস্থান কমিটির উদ্যোগে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই প্রথম দিবসের সম্মানিত সভাপতি যারা মোহাম্মদ আব্দুল হান্নান সাহেব সাবেক মেয়র ভারপ্রাপ্ত সভাপতি বালিয়া হালট গোরস্থান কমিটি পাবনা আরো দায়িত্বে আছেন যারা মোহাম্মদ সোহেল হাসান শাহীন এবং এই গোরস্থান কমিটির সুযোগ্য সম্মানিত সভাপতি আপনার নামই বলেছে আলহামদুলিল্লাহ আজকে এই মাহফিলের সম্মানিত ভাই পরিচালক আমন্ত্রিত উলামায়ে কেরাম বিশেষ করে আপনাদের সামনে আমরা কি আসতে পারতাম এখন তো রবের করুণা ছাড়া পৃথিবীতে কেউ কোনো ভালো কাজ করতে পারে না আল্লাহ দয়া করেছেন বলেই আমরা আসতে করেছি জোরে বলেন ঠিক কিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছিলেন এইভাবে ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله تعالى তুমি আমাকে হেদায়েতের পথে আনার পর আমার অন্তঃকরণে তুমি পাত্রতা সৃষ্টি করে দিও না হেদায়েতের পথ থেকে তুমি আমার দূরে সরাই দিও না ও আল্লাহ তুমি সবচেয়ে রহমদাতা
তোমার চাইতে বড় দাতা আমার জন্য আর কেউ নাই। আল্লাহ নবী দোয়া করলেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির এই করুণ কণ্ঠে আল্লাহর কাছে দোয়া করে শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদ দান করেছেন, আল্লাহ পাক আপনাকে কাউসার দান করেছেন, তারপরেও কেন আপনি হিদায়াতের জন্য আল্লাহর দরবারে কাঁদেন? বুঝলাম না। আল্লাহ নবী বললেন, আয়েশা রে, প্রত্যেকটি মানুষের হিদায়াত যখন আল্লাহ রাব্বুল আলামিনের দুই আঙ্গুলের মাঝখানে থাকে, যেইভাবে ইচ্ছা তিনি ঘুরাতে থাকেন, তবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হেদায়েতের উপরে টিকে থাকবো, এমন গ্যারান্টি আমাকে দেওয়া হয় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী, যার ব্যাপারে আল্লাহ ঘোষণা কি, ওমা যেই নবীর ব্যাপারে ঘোষণা, নবী আমি আপনাকে তামাম পৃথিবীর সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ বানিয়েছি, সেই বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যদি এইভাবে হেদায়েতের জন্য আল্লাহর কাছে কাঁদেন, আমাদের অবস্থান এবার কোথায় থাকে? এই জন্য আমাদেরকে হেদায়েতের জন্য আল্লাহর কাছে কাঁদতে হবে। আল্লাহ যেন আমাদের হেদায়েত কবুল করেন। আমরা বলি আমিন, আল্লাহুম্মা আমিন। আমরা এসেছি কোরআন শুনতে। এই কোরআন শুনতে এসে আপনারা খুশি নাকি বেজার? খুশি নাকি বেজার? দেখেন, খুশি আমরা কেন খুশি? কোরআন থেকে, হাদিস থেকে আমরা জানবো। বলবো আমি, عن أبي أمامة رضي الله تعالى عنه أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم মান ঈমান। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, জনক পুরুষ ব্যক্তি আল্লাহ রাসূলকে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান কি জিনিস? নবীজি জবাব দিলেন, ক্বালা সাররাতুকা হাসানাতুকা, যখন তোমার সৎ কাজ তোমাকে আনন্দ দেয়, ওয়াসাআতুকা সাইয়্যাতুকা, এবং তোমার অসৎ কাজ তোমাকে বেদনা দেয়, তবে তুমি মুমিন। আনতা মুমিন, তুমি মুমিন। বলেন আল্লাহু আকবার। আপনি কোরআন শুনতে এসেছি, আমরা খুশি তো? যদি খুশি হয় এই ভালো কাজে, নবীজি বলেছেন, তবে তোমরা ঈমানদার। এখন এই কোরআনের ময়দানে এসেছি, কোরআন থেকে হেদায়েত দেব। কোরআনে যা বলা হলো, হাদিসে যা বলা হলো, আমরা শুনবো এবং মানবো। আমরা কি খুশি? আমরা কি রাজি? শেষ মোনাজাত দিয়ে তারপরে যাবো। রাজি আছি? কারা কারা রাজি? একটু হাত দিয়ে আল্লাহকে দেখান তো। লিল্লাহে তাকবীর। সেই সাথে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি, আল্লাহ, বাইরে এখন অনেক লোক ঘুরে বেড়াচ্ছেন, মেলায় ঘুরছেন, এই বিশাল জান্নাতের বাগানে আল্লাহ পাক যেন তার গোলামদেরকে দয়া করে হাজির করে দেন। বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুনার কাজ কি? একবার বলেন ঈমান কি, এরপরে বলেন গুনাহ কি। নবীজি সাফ জানাই দিলেন। নবীজি বলেছেন, যখন তুমি কোনো কাজ করতে যাবে আর তোমার বিবেক যখন দংশন করবে, বাধা দিবে, বুঝবে এটাই হলো গুনার কাজ। এই জন্য চোর হোক আর বাধা মানুষই হোক, নিশ্চয়ই আমাদের যে কোনো কাজে আমাদের বিবেক কিন্তু যাচাই বাছাই করে, কাজটা ঠিক হবে, এই কাজটা কি আমার জন্য ঠিক হবে? কি বলেন, করে কি না? করে কি না? এক কথায় এই
যে বিবেকটা আমাকে দংশন করে, এটা হচ্ছে নফসে লাওয়ামা। বলেন আল্লাহু আকবার। নফসের কথা বলতে গেলে আরো লম্বা হয়ে যাবে। এই নফসের কথা যদি পারি ভেতরে গিয়ে একটু বলবো ইনশাআল্লাহ তাআলা। মানুষের প্রত্যেকটি মানুষের জন্য তিনটি নফস আছে। বলে কয়টি? তিনটি। নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। তিনটা কাজ। এই নফস তিন প্রকারের, তিনটি কাজ। যদি সুযোগ পাই বলবো, তবে আমার আজকে আলোচনার বিষয় ভিন্ন, আমি সেটা আপনাদের সামনে বলতে চাই। আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তুমি দয়া করে আজকে এই পাবনার জমিনে এমন কিছু প্রয়োজনীয় কথা বলার তৌফিক দাও, যে কথাগুলি আমলের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে কঠিন আযাব জাহান্নাম থেকে হেফাজত করবেন। বলেন আমিন। প্রিয় ভাই সাহেব, আসুন পুরুষোচিত কণ্ঠে আমার সাথে কণ্ঠ মিলিয়ে সকলে পড়ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিচারিত মর্দুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করা যাচ্ছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, তোমরা যারা আমার উপরে ঈমান এনেছো, আমাকে যারা বিশ্বাস করেছো, তোমরা শোনো, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, যথাযথভাবে ভয় করো, যেমনটি ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমরা কেউ পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই ছিল আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার সরল তরজমা। এবারে আমরা ব্যাখ্যার দিকে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, কোরআন কারীমের এই আয়াতে কারিমা থেকে আমরা যে জিনিসটি আজকে আলোচনা করব, আবিষ্কার করব, সেটা হচ্ছে তাকওয়া। আল্লাহ পাক তাকওয়া অবলম্বনের কথা বলেছেন। সুতরাং এখান থেকে আমরা যে শিক্ষা নিব সেটা হলো তাকওয়া অর্জনের সফলতা এবং তাকওয়া অর্জনের ব্যর্থতা, এবং এই ব্যর্থতা থেকে বাঁচার উপায় কি, এটাই হবে আজকের আলোচ্য বিষয়। বলি ইনশাআল্লাহ। যে ভাই সব বিভিন্ন জায়গায় গেলে একটু একটু উপদেশ দেন, হুজুর এইরকম ভাবে বলেন, এই বিষয়ে বলেন। আমি অভিজ্ঞতার আলোকে বলছি, মানুষ কোরআন থেকে যতটুকু হেদায়েত পাবে, হাদিস থেকে যতটুকু হেদায়েত পাবে, কোন বুজুর্গের কথা শুনে, অন্য কোন কাহিনী শুনে ততটুকু হেদায়েতের পথ পাবে না। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং একটি বিশাল কোরআন আল্লাহ তাআলা আমাদের জন্য নাযিল করলেন। কেন? আমরা যেন পথ ভুলে না যাই, ঠিক কিনা? আমরা যেন পথ হারিয়ে না যাই, এই জন্যই দিয়েছেন কোরআন। সুতরাং এই কোরআন শুনে তাদের হৃদয় প্রকম্পিত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেন, সে যেন আমার আল্লাহর সাথেই কথা বলে। আল্লাহু আকবার। কত বড় পাওয়ারফুল কথা। সুতরাং কোরআন না শুনে আমরা শুনবো কি? কি বলে, ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে পায়, সে যেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা প্রবচন শুনতে পায়। এই জন্য কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমের সূরা আজ-জুমারের ভিতরে বলেছেন আল্লাহু নাযালা আহসানাল হাদীসি কিতাবান মুতাশাবিহান মাসানি কাতাশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله ذلك هدى الله يهدي به من يشاء ومن يضلل فما له من هاد আল্লাহ পাক বলেন আমি এমন এক সামঞ্জস্যপূর্ণ কিতাব নাযিল করেছি, আমি এমন এক কিতাব নাযিল করেছি শোনো দুনিয়ার মানুষেরা, যার সমস্ত অংশ সামঞ্জস্যপূর্ণ, সাজানো এবং গোছানো। এই কোরআন শুনে সেই সব মানুষের শরীর রোগ শিরে ওঠে এবং আল্লাহর জিকিরের প্রতি ধাবিত হয় যখন তারা মুমিন হয়ে যায়। একমাত্র মুমিন যারা, তারাই কেবল কোরআন শুনে, কোরআন শোনার কারণে তাদের হৃদয়, মন এবং শরীরের রোগগুলি নুয়ে পড়ে, ঝুঁকে ওঠে, কাঁপতে থাকে। যদি আমার জীবনে কোরআন শুনে এইভাবে আল্লাহর ভয়ে ভীত হয়, চোখের পানি যদি আল্লাহর কোরআন শুনে আসে, আল্লাহ পাকের ঘোষণা যালিকা হুদাল্লাহ, এর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত। কোরআন শুনে যদি আমাদের হৃদয় মন কাঁপে, তবে আমার জন্য হেদায়েত। যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা, যাকে ইচ্ছা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দান করি। ওয়ামান ইউদ্লিল ফামা লাহু মিন হাদ, আর যাকে ইচ্ছা এই কোরআন দিয়ে আমি তার পথ ভ্রষ্ট করে দেই। আল্লাহু আকবার। সুতরাং এই কোরআন যারা মানবে, আল্লাহ তাদেরকে হেদায়েতের পথ দেখাই দিবেন। কোরআনের সাথে যারা বেয়াদবি করবে, ইসলামের সাথে যারা বেয়াদবি করবে, দুনিয়ার জীবনে লাঞ্ছনা, আখিরাতের জীবনে কষ্টের শেষ নাই। এই প্রমাণ আপনারা পেয়েছেন, এই প্রমাণ পেয়েছেন, কোরআন সাক্ষী। সুতরাং কোরআন থেকে বলবো, কোরআন শুনে চোখের পানি ফেলবো, কোরআন শুনে হেদায়েত দেব, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, বলতেছিলাম তাকওয়ার কথা মনে আছে? তাকওয়া অর্জনের সফলতা এবং তাকওয়া অর্জনের ব্যর্থতা কি, এবং এই ব্যর্থতা থেকে বাঁচার উপায় কি? প্রিয় ভাই আমার, এই তাকওয়া না থাকলে পরে মানুষ চুরি করে, এই তাকওয়া না থাকলে মানুষ ডাকাতি করে, এই তাকওয়া না থাকলে মানুষ সিনা ব্যভিচারে লিপ্ত হয়, এই তাকওয়া না থাকলে পরে মানুষ লুণ্ঠন করে, এই তাকওয়া না থাকলে পরে মানুষ ভালো মানুষকে অপবাদ দেয়, এই তাকওয়া না থাকলে পরে মানুষ ভালো মানুষ সব মানুষকে অসংখ্য অপবাদ দিয়ে লাঞ্ছিত করে, শান্তি থেকে বঞ্চিত করে এবং সর্বোপরি জীবন নাশের চেষ্টা করে। কেন করে এগুলি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনুন, সহিহ আল-বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যভিচার যখন ব্যভিচার করে, সে মুমিন অবস্থায় ব্যভিচার করে না। কোন চোর যখন চুরি করে, তখন ওই ব্যক্তি মুমিন অবস্থায় চুরি করে না। কোন মদখোর যখন মদ খায়, তখন মুমিন অবস্থায় মদ পান করে না। যখন কোন লুণ্ঠনকারী লুণ্ঠন করে, মুমিন অবস্থায় লুণ্ঠন করে না। আল্লাহু আকবার।
কত কাজ করি, করি কিনা বলে ভাইয়ের আমার, আমরা জীবনে কত অন্যায় অবিচার করেছি, চুরি করেছি, ছিনতাই করেছি, ব্যভিচার করেছি। আল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন কিন্তু ছেড়ে দেন না, ঠিক কিনা? নিজে জিনা করে, নিজে রেপ করার আহ্বান করে, প্রভাব খাটিয়ে নিজে সবকিছু করলে পর্দার আড়ালে, আর বাইরে বাইরে ভালো মানুষকে অপরাধী বানায় তুমি জনগণের সামনে লাঞ্ছিত করো। আল্লাহ বলেন আমি কিন্তু আছি দেখার জন্য, ঠিক কিনা? يوم تبلى السرائر فما له من قوة ولا ناصر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি প্রত্যেকটি মানুষের গোপন গুণাগুলি যাচাই বাছাই করব, যেই দিন তোমার জন্য কোনো সাহায্যকারী মিলবে না। আর তার কোনো সাহায্যকারী আছে? আর তার কোনো সাহায্যকারী আছে? যে খুব খুলে কথা বলতো, এখন কোথায়? এখন কোথায় খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনুন। আকাশ থেকে পানি বর্ষণ হয় যেমন সত্য তোমরা দেখতে পাও, তেমনি সত্য তোমাদের গোপন গুনাহ আমি আল্লাহ পাক অবশ্যই যাচাই বাছাই করব। আকাশ থেকে পানি বর্ষণ হওয়ার পরে জমিনের নিচে লুকানো যে দানাগুলি আছে, ওই দানাগুলি যেমন মাটি ফেটে গাছ বের হয়ে যায়, সত্য তোমরা দেখতে পাও। কৃষক যারা আছেন বলেন তো দেখি মাটি ফেটে দানা বের হয় কিনা? আমার আল্লাহ পাক এত বেশি উদাহরণ দিতে পারেন বান্দাকে বোঝাবার জন্য। আল্লাহ পাক বললেন বান্দারে তোমরা কি দেখো না মাটির নিচে লুকানো দানাগুলি যেমন মাটি ফেটে গাছ বের হয়, তোমরা চোখে দেখো, ঠিক তেমনি আমি আল্লাহ পাক তোমাদের গোপন গুনাহগুলিকেও যাচাই বাছাই করব। আল্লাহর কাছে ফরিয়াদ করি রব্বুল আলামিন আমাদের জীবনে কত গুনাহ করে ফেলেছি আল্লাহ, সবাই বলেন আল্লাহ। আল্লাহ যত গুনাহ করেছি আল্লাহ তুমি যদি আমাদের পাকড়াও করতে, আমাদের পরিবার পরিজন, আমাদের সমাজ, আমাদের দেশবাসী আমাদের ঘৃণা করতো, মাবুদ গো যেহেতু গুনাহ গোপন রেখে দিয়েছো আল্লাহ, গোপনেই আমাদের গুনাহগুলি মাফ করে দাও। আমরা বলি আমিন, আল্লাহুম্মা আমিন। আমাদের মাফ করে দিন, বলেন আমিন। আমার ভাইয়েরা নবীজির হাদিস শুনুন। আল্লাহ নবী বলেছেন কামা তাহাইয়ুনা তামুতুন ওয়া কামা তামুতুনা তাহশুরুন। নবীজি বলেছেন তুমি যে অবস্থায় তোমার জীবন অতিবাহিত করবে, তোমার আসল নসব আর যে অবস্থায় তোমার জীবন তুমি যাপন, যে অবস্থায় তুমি তোমার জীবন যাপন করবে ওই অবস্থায় তোমার মৃত্যু হবে, আর যে অবস্থায় তোমার মৃত্যু হবে ওই অবস্থায় তোমার আসল নিশান হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে আমাদের কিভাবে জীবন যাপন করা দরকার, কিভাবে জীবন যাপন করা দরকার? সব সময় স্মরণ করবো কাকে? নবীজির কথা শুনো, যদি আমরা স্মরণ করি তাকে, তিনি আমাদের প্রতি করুণা এবং রহমতের হাত বাড়ায় দিবেন। নবীজির হাদিস শুনুন। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة
জান্নাহ। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তির জীবনে শেষ কথা হবে, যে ব্যক্তির জীবনে শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন, যে ব্যক্তির জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। এজন্য জিকির হবে কার? আল্লাহ। বাড়িতে জিকির করব কার? ময়দানে গিয়ে জিকির করব কার? সমাজনীতিতে জিকির করব কার? অর্থনীতিতে জিকির করব কার? রাজনীতিতে জিকির হবে কার? স্কুল কলেজে জিকির হবে কার? স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যদি আল্লাহর নামের জিকির হতো, আপনার নামের মেধাবী ছাত্র কোন হতো না? ঠিক না? এবার কি করুন দৃশ্যটাকে আমরা দেখলাম, আপনার হত্যা ৩০ জন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাখে না। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত যারা বিচারক আছেন, আদালত, তারা সুযোগ্য বিচারক বিরুদ্ধে রায় দিয়েছেন, ঠিক কিনা? রায়ের বদৌলতে ২০ জন ছাত্রের বাবা মা ভাই বোন তাদের কলমে আকাশ পাতাল আদি হয়ে গেছে, ঠিক কিনা? এই ছেলেগুলি অত্যন্ত মেধাবী ছিল, মেধাবী না পেলে বুয়েটে চান্স পেত না। বলেন পেত? এখন প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এই মেধাবী ২০ জন ছাত্রকে খুনি বানানো কারা? কথা, এই ২০ জন ছাত্রকে কে খুনি বানিয়েছে? কার সংস্পর্শে তারা খুনি হলো? ওদেরকে চিহ্নিত করা দরকার। ভবিষ্যতে আমার আপনার ছেলে সন্তান পরিবার ওই সমস্ত রাক্ষসদের সাথে যেন মিশতে না পারে, এই সিদ্ধান্ত যদি নিতে পারেন, আপনার সোনালী সকাল উপহার দিবে আপনার সন্তান। কিন্তু যদি ওই জাতীয় পচা দুর্গন্ধযুক্ত এই বাতিলের সাথে আপনার আমার সন্তান সম্পত্তি মিশে যাওয়ায়, মনে রাখতে হবে দুনিয়ার জীবনে জাহান্নাম হবে আমার জীবন। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, বলেন আমিন। আহারে, নবীজির হাদিস কি সুন্দর। যখন মানুষ খুন করে, অন্যায় করে, নির্মম অবস্থায় করে না, কি সুন্দর কথা। এই কথাগুলো যদি কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হতো, ঠিক কিনা? এই কথার উপরে যদি আমল করানো হতো, কতই না ভালো হতো। আপনি বলেন তো, মাদ্রাসায় পড়া, এই যে মাদ্রাসায় পড়ে এই ছাত্রগুলি আপনারা কখনো দেখেছেন নাকি যারা এটা সব করে? দেখছেন? এই ছাত্রগুলি কি কখনো দেখছেন অন্য মানুষ যাওয়ার সময় পিছন থেকে এক ঠেক মেরে মাথা ফাটাই দিচ্ছেন? বরং দেখা বলে আসসালামু আলাইকুম, কি সুন্দর করে বলেছেন, ও আল্লাহর বান্দা, তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি রহমত বর্ষিত হোক, ঠিক কিনা? অথচ ওইগুলি আমাদের ভালো লাগে না। কথা বলে ঠিক কিনা? নিজে কোরআন পড়ুন, নিজে হাদিস পড়ুন, নিজে না তাদের সন্তানকে পড়ান, আত্মীয় স্বজনকে পড়ান, কপাল খুলে যাবে। সুবহানাল্লাহ। কিভাবে কপাল করবে আমি বলবো। মান ক্বারাল কুরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ফাহাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ।
وشفاعه في عشرة من أهل بيته كلهم قد وجبت لهم النار আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করবেন এবং এই কোরআনে বর্ণিত হালালকে হালাল জানবে হারামকে হারাম জানবে তবে আমল করবে আদখালাহুল্লাহুল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন তারে জান্নাতে প্রবেশ করায় দিবে সুবহানাল্লাহ ফাসি বললেন এই মোল্লাদেরকে দেখে বড় হয় যে এত কম দামি কাপড় পরছে বেতন খুবই কম সিয়ারা দামে কম হলে কি হবে ভিতরে কিন্তু অনেক দাম আল্লাহু আকবার وشفاه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار আল্লাহ পাক শুধু তারই জান্নাত দিবেন না তার কারণ হলো তিনি একা একা জান্নাতে গিয়ে শান্তি পাবেন না কারণ একই পরিবারে ছিলেন বাবাকে নিয়ে মাকে নিয়ে একই পরিবারে ছিলেন ভাইকে নিয়ে বোনকে নিয়ে একই পরিবারে ছিলেন দাদাকে দিয়ে দাদিকে নিয়ে একই পরিবারে ছিলেন নানাকে নিয়ে নানিকে নিয়ে সুতরাং আল্লাহ বুঝলেন যে তুমি একাই জান্নাতে গিয়ে আনন্দ উপভোগ করতে পারবে না সুতরাং ও আল্লাহর বান্দা ও আমার বান্দারে আমি তোমাকে অনুমতি দিলাম তোমার পরিবারের এমন 10 জন ব্যক্তিকে বাছাই করে নিয়ে আমার জান্নাতে চলে যাও যাদের উপরে আমার জান্নাত ওয়াজিব হয়েছিল লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার ইয়া আল্লাহ বলবেন হে পবিত্র আত্মা চলো তোমার রবের দিকে এমন অবস্থায় যে তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট হয়েছেন তুমিও তোমার রবের প্রতি সন্তুষ্ট ও আল্লাহর বান্দা আসো আমার আবেদ বান্দাদের সাথে শামিল হও আমার জান্নাতি ব্যক্তিদের সাথে আমার জান্নাতে চলে যাও আল্লাহু আকবার আমরা কি সেই জান্নাতে যেতে চাই যারা বলেন যেতে চাই তাহলে কোরআন পড়তে হবে কোরআন মানতে হবে রাসূলুল্লাহর আদর্শ মানতে হবে তবে আল্লাহ পাক আমাদের প্রতি দয়া করবেন আল্লাহর কাছে ফরিয়াদ করে রব্বুল আলামিন তুমি যেদিন তোমার আবেদ বান্দাদেরকে বাছাই করে নিয়ে আল্লাহ তোমার জান্নাত দিবে মাবুদ গো এই পাবনা বালিয়াহার গোরস্থান ময়দানে আয়োজনে আয় আল্লাহ কমিটি বৃন্দ শ্রোতা বৃন্দ আয় আল্লাহ মা বোনেরা সহ যারা হাজির আছি মাবুদ তুমি দয়া করে আল্লাহ একটু মৃদু সুরে হলেও আমাদের বলো বান্দারে ওই বালিয়াহারের ময়দানে তোমাদের চোখের পানির বিনিময়ে আমি জাহান্নাম হারাম করে দিয়ে তোমাদের জান্নাতে জায়গা করে দিলাম আল্লাহ কবুল করেন বলেন আমিন জোরে বলেন আমিন যে ভাইরা আমার তাকওয়ার সফলতা তাকওয়ার ব্যর্থতা তাকওয়া অর্জনের সফলতা তাকওয়া অর্জনের ব্যর্থতার কথাই বলতেছিলাম ঠিক কিনা এখন তাকওয়া অর্জনের সফলতা কি মুসলমানদের জীবনে জাতিগত শক্তির উৎসই হচ্ছে তাকওয়া এই তাকওয়া শব্দটি আরবি বলেন তো কি আরবি তাকওয়া শব্দের আরবি অর্থ হচ্ছে বিরত থাকা বেঁচে থাকা ভয় করা সাবধানতা অবলম্বন করা এবং
বেঁচে চলা, বেঁচে থাকা। এই তাকওয়ার স্তরকে মুফাসসিরে কেরাম তিনটি ভাবে বিভক্ত করেছেন। তাকওয়ার স্তর তিনটি, বলেন কয়টি? প্রিয় ভাই সব, এই কথাগুলি আমাদের শোনা দরকার আছে না নাই? আপনাদের কষ্ট হবে নাকি? এক এক করে আমাকে কথাগুলি বলতে দিতে হবে। কেউ যদি কোরআনের এই মজলিসকে ছেড়ে যায়, তার চেয়ে হতভাগা আমার মনে আকাশের নিচে জমিনের উপরে আর কিছু হতে পারে না। আমি এতক্ষণ যা বলেছি কোরআন ও হাদিস ব্যতীত কোনো কথা বলিনি। ওয়াল্লাহি আল্লাহর কসম, আমার বাজে কথা বলার অভ্যাস নাই, আমি বলিও না। আমি সেটাই বলবো, প্রত্যেকটি হাদিস থেকে আমাদের জন্য শিক্ষা থাকে। ঠিক কি না ভাইয়ের আমার? আপনি কি সবাই শুনতে পাচ্ছেন? আমার কাছে মনে হচ্ছে মাইকের সাউন্ড খুবই সুন্দর। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে আমি জানি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আরো ভালো করে দেন, বলি আমি। প্রিয় ভাই সব, তাকওয়া অর্জনের তিনটি স্তর বর্ণনা করা হয়েছে। এক নাম্বার বলবো আমি, এক নাম্বার হচ্ছে কুফর এবং শিরক থেকে বেঁচে থাকা। বলেন আল্লাহু আকবার। এখন বলবেন হুজুর কুফরটা কি? কুফর হচ্ছে ওই জিনিস যেটা বিশ্বাসের পরিবর্তে অস্বীকার করা হয়, এটি কিনা অস্বীকার করা, কুফরি করা। যেমন যেমন আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, মুসলমানের ঘরে পয়দা হয়েছি, বাবা নামাজ পড়েন, মাও পড়েন, কিন্তু আমি শহীদুল ইসলাম, ইসলামের সাক্ষ্যদাতা, কিন্তু নামাজের আযান হয়, শহীদুল ইসলাম চিৎপটাং শুয়ে থাকে। ঠিক না আমার ভাইরা? এই যে এশার নামাজের আযান হলো, নামাজ হলো, কি ঘোষণা করেছে আমাদেরকে? হাইয়া আলাস সালাহ, حي على الصلاة মুয়াজ্জিন আহ্বান করল, আসো নামাজের দিকে, আসো সালাতের দিকে। এই সালাত আদায় করলে কি লাভ হবে? যদি আমি আপনার মুয়াজ্জিনের এই ডাকে জবাব দিই, ও মুয়াজ্জিন, আমি যদি তোমার এই সালাতের আহ্বানে সাড়া দেই, এই আযানের জবাব যদি দেই, তাহলে আমার কি লাভ হবে? নবীজি বলেছেন আযানের জবাব দেওয়া ওয়াজিব। এখন কিভাবে আযানের জবাব দিতে হবে সেটা বলবো। বলেন বলেন। মুয়াজ্জিনের কথার জবাবে আমি যদি ডাকে সাড়া দিই, তাহলে উপকার কি হবে? প্রশ্ন করার আগে মুয়াজ্জিন আবারও জানাই দিল, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। যদি তুমি নামাজ আদায় করো, তোমার জীবনে সার্বিক কল্যাণ আল্লাহ দান করে দেবে। এই জন্য হাদিসের ভিতরে এসেছে, মুয়াজ্জিন যখন বলেন হাইয়া আলাস সালাহ, তাহলে শ্রোতাবৃন্দ বলবেন দুই রকম এসেছে। শ্রোতা বলবেন হাইয়া আলাস সালাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যদি বলেন হাইয়া আলাল ফালাহ, তাহলে আমাদেরকে বলতে হবে হাইয়া আলাল ফালাহ। এটা হলো এক ধরনের জবাব। মূলত মুফাসসিরে কেরাম বলেছেন আযানের সঠিক জবাব হলো মুয়াজ্জিন যখন আযান করবে নামাজের জন্য, সঙ্গে সঙ্গে মসজিদে হাজির হয়ে যাওয়া এবং ইমামের সাথে সিজদায় শামিল হওয়া। নবীজি বলেছেন
যেই নামাজে আজান হয় না ওই নামাজ নামাজি নয়। আমরা নামাজ পড়লে ঘরের ভিতরে পড়ে জামাতে শামিল হই না, কথা বলেন ঠিক কিনা? ঘরের ভিতরে নামাজ আদায় করলে নামাজের হক আদায় হবে না। বিপদে পড়ে আপনি পড়তে পারেন, সবসময় পড়া যাবে। এই জন্য ইসলামী আন্দোলন যারা করেন, ইসলামী নিয়ম নীতি যারা মেনে চলেন, অবশ্যই তাদেরকে ফরজে পূরণ করতে হয়। নামাজের জামাত আজকে কয়বার পড়েছো? ঠিক কিনা? এদের সাথে মিশেন, কপালটা ডুবে যাবে। কথা বলেন ঠিক কিনা? এ ভাইয়ের আমার, আপনার দৈনন্দিন জীবনের রিপোর্ট যদি আপনি রাখতে পারেন, এ পড়া কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। আমার আল্লাহ কি সুন্দর করে বলেছেন, বান্দারে তোমার আমলনামা তুমি নিজেই তেলাওয়াত করো, তোমার নিজের আমলনামা হিসাবের জন্য তুমি যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ, আমাদের আমলে তো আমরা ধরা পড়ে গেছি, আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। বলেন আমিন। আল্লাহর কাছে চোখের পানির অনেক দাম। এই চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ যেন তাই করে, বলেন আমিন। আমার ভাইয়েরা, কুফরি কি? এক নাম্বার তাকওয়া অর্জনের স্তর হলো কুফর এবং শিরক থেকে বেঁচে থাকা। নবীজির হাদিস শুনুন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। নবীজি বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, সে যেন কুফরি করলো, অর্থাৎ আল্লাহকে অস্বীকার করলো। জোরে কেন নাউযুবিল্লাহ। এদের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين। ওই ব্যক্তির যাতে জালিম আর কে হতে পারে? ওই ব্যক্তির চাইতে জালিম আর কে হতে পারে যে ব্যক্তি আল্লাহর দিকে আহুত হয়েও আল্লাহ সম্পর্কে মিথ্যে বলে? আর আমি আল্লাহ পাক ওই সমস্ত জালিমদেরকে হেদায়েত দেই না। আল্লাহর পথে না চলে উল্টা পথে চলবে। আল্লাহ বলে, তোদের জন্য আমার হেদায়েত নাই। নবীজি বলেছেন, শোনো দুনিয়ার মানুষেরা, আমার উম্মতেরা, যদি কোনো ব্যক্তি এই পৃথিবীতে সবচাইতে সম্মানিত হতে চায়, যদি এই পৃথিবীতে সবচাইতে ধনবান হতে চায়, তাহলে সে যেন যথাযথভাবে নামাজ আদায় করে। আরো নবীজি বলেছেন, যে ব্যক্তি যথাযথভাবে সঠিকভাবে নামাজ আদায় করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে কোনদিন তার রিজিকের কষ্ট দেবেন না। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ। কি সুন্দর কথা, ঠিক কিনা? এত দৌড়াদৌড়ি করতে হবে না। আল্লাহ পাক আমাদের জন্য রিজিক নিয়ে বসে আছেন। কি সুন্দর কথা, আল্লাহু আকবার। ভাইরা আমার, এই পয়েন্টগুলি আমাকে বলতে হবে, এই জন্য এক এক করে আমি আগায় যাব। প্রথম তাকওয়া অর্জনের স্তর 1 নম্বর শিরক এবং কুফর এবং শিরক। কুফরটা সংক্ষিপ্ত ভাবে আমি উপস্থাপন করেছি, এবার বলবো শিরক। শিরক কি জিনিস? শিরক অর্থ হচ্ছে কোনটার সাথে কোনটা জোড়া দেওয়া। যেমন এই যে মাহফিলের প্যান্ডেলে, এই যে বালিয়া হল গোরস্থানের পাশে বিশাল ময়দানে এই মাহফিলের প্যান্ডেল করার জন্য অসংখ্য খুঁটি ব্যবহার করা হয়েছে, ঠিক কিনা? কি খুঁটি আছে না? একটা খুঁটির উপর কি টিকে থাকবে? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে একাই 100, ঠিক কিনা? وسع كرسيه السماوات والأرض
আকাশ এবং জমিনে সমাসীন হয়ে আছেন আল্লাহ রাব্বুল আলামিন। এমন চেয়ারে বসে আছেন যিনি আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন, ছাড়া রেখেছেন, একটা কোণিয়ে ব্যবহার করেন নাই। আল্লাহু আকবার। ব্যবহার করেছেন? করেন নাই। তিনি এক এবং একক। তার শক্তির সাথে কোন শক্তি কখনো নয়, কখনো নয়, কোন ক্ষেত্রেই নয় তার সামঞ্জস্য হতে পারে। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير অতি মহান ও শ্রেষ্ঠ তিনি, যার হাতে রয়েছে সমগ্র বিশ্ব জাহানের কর্তৃত্ব এবং ক্ষমতা। ঠিক কিনা? ওই আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আছে সকল ক্ষমতা, যার হাতে এলো সকল ক্ষমতা। ওই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا বান্দারে, আমি তোমার জীবন এবং মৃত্যু এই জন্য দিয়েছি, আমি দেখতে চাই তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে কে বেশি উত্তম, কে বেশি ভালো হতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমার জীবন দিয়েছি, তোমার মৃত্যু দিয়েছি, এর মাঝখানে আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে বেশি ভালো। কোন দিক দিয়ে? সন্ত্রাসের দিক দিয়ে, খুন করার দিক দিয়ে, ইফতিজিং করার দিক দিয়ে, ধর্ষণের সেঞ্চুরি দিয়ে, না, নামাজ দিয়ে, রোজা দিয়ে, ইসলাম দিয়ে, মানবতা দিয়ে। এবার ঠিক কিনা? মনে রাখতে হবে, ইসলাম ও মানবতার পক্ষে যারা ইসলামের পথে শহীদ হয় তারা, ইসলাম ও মানবতার পক্ষে যারা আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয় তারা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, বান্দারে, لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا
যদি পরীক্ষা থেকে বাঁচতে চাও আমার কাছে এইভাবে বলো, আল্লাহ তুমি আমার উপরে এমন বোঝা চাপাই দিও না যে এই বোঝা বহনের ক্ষমতা আমার নাই। আমিন। ও আল্লাহ তুমি আমার উপরে এমন পরীক্ষা দিও না সেই পরীক্ষায় আমি পাশ করতে পারবো না। ও আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো, তুমি আমার প্রতি করুণা করো, আমার প্রতি মেহেরবান করো, আর কাফেরদের মোকাবেলায় আল্লাহ তুমি আমাদের বিজয় দান করে দাও। আল্লাহু আকবার। এটা মুমিনের দোয়া। কোরআন মাজিদে সূরা বাকারার শেষ আয়াত, ঠিক কি না? এই আয়াতের আরো কিছু কথা আছে, সেটিকে বলবেন ইনশাআল্লাহ। খারাপ লাগছে আপনাদের? আমার ভাইরা, আল্লাহ বললেন আমি তোমাদেরকে পরীক্ষা করবো জীবন এবং মৃত্যু দিয়ে, এর মাঝখানে পরীক্ষা করবো। এই পরীক্ষায় তোমাদেরকে পাশ করার জন্য প্রতিযোগিতা করো। যদি প্রতিযোগিতা করো তাহলে কি লাভ হবে? আল্লাহ কোরআনে বলেছেন, বলবো নাকি? কোরআনুল কারীমে এই যে এই যে এই যে কি দরকার ভাই? কি? আচ্ছা, 1 নম্বরে যান, 2 নম্বরে যান, 3 নম্বরে যাওয়া যাবে না। 3 নম্বর কি বুঝছেন তো? হেফখানায় মাদ্রাসায় বারবার পেশাব করবো ইত্যাদি ইত্যাদি বলে না। ওস্তাদজি 1 নম্বরে যাবো, যাও। ওস্তাদজি 2 নম্বরে যাবো, ঠিক আছে। ওস্তাদজি 3 নম্বরে যাবো। বাচ্চারা 3 নম্বর মানে সে পানি খাওয়া, কিন্তু আপনাদের কিন্তু আবার একটা অর্থ আছে। 3 নম্বর কি আমি আপনাকে বলবো না, কি ঠিক কিনা? আল্লাহ আমাদের মাফ করে বলেন আমিন। আল্লাহ বললেন তোমরা প্রতিযোগিতা করো, আমার মাগফিরাত আমার জান্নাতের জন্য তোমরা প্রতিযোগিতা করো। কোরআনুল কারীম সূরা হাদীদ দেখুন, আল্লাহ বলছেন কি? সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। প্রতিযোগিতা করো আমার মাগফিরাত আমার জান্নাত লাভ করার জন্য প্রতিযোগিতা করো। যদি তোমরা তা করতে পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আকাশ এবং জমিনের মত বিশাল জান্নাতের মালিক বানায়া দেব। ওয়াইদাতিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আর এটা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ নির্ধারিত করে রেখেছেন আল্লাহ এবং রাসূলের অনুসারী যারা। আমরা কি আল্লাহ এবং রাসূলের মধ্যে থাকবো? বলেন থাকবো? এ ভাইয়েরা আমার, শিরক আমি আপনাদেরকে কি তা বুঝাচ্ছিলাম মনে আছে নাকি আপনাদের? শিরক হলো, সহজভাবে বলি, আপনার চাকরিতে প্রমোশন হয় না, বেকারত্ব দূর হয় না, যুবক মানুষ লেখাপড়া করেন, লেখাপড়ায় বরকত হয় না, পরীক্ষার রেজাল্ট ভালো হয় না, লেখাপড়া করলেন জীবনের 35টা বছর ধরে অথবা 24 বছর ধরে লেখাপড়া করলেন, এখন একটা চাকরি দরকার, চাকরিও হয়ে গেল, এখন একটা সুন্দরী মাইয়া বিবাহ করবেন দরকার। বোঝে না? মন আছে না? মন বলে কিছু আছে তো? অবশ্যই মন চায় যে আমার সঙ্গীতে সুন্দর হোক। দিতে পারেন কে? কবিরাজের কাছে গেলেন, তাবিজ 5টা ঝুলা দেন, এখানে 3টা, এখানে 3টা, আর এখানে লোহার মালা পরলেন, আর শার্টের বোতাম খুলে টান মেরে হাঁটতেছেন, আর যুবতীদেরকে দেখাচ্ছেন গাছ স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় এবার ঝুলা ঝুলা যাচ্ছে, আর এই 3-এর মতো খাড়ে থাকতেছে। ঠিক কি না? আপনার অবশ্য নাই আছে। ছেলে হয় না, মেয়ে হয় না, চাকরিতে প্রমোশন হয় না, এই সকল কিছু নিবেদন শুনতে পারেন কে? জোরে বলুন কে? মাজারে গিয়ে সেজদা দিল, আবার বলে মাজারে গিয়ে একটা খাসি কেটে খাওয়াই দিব, সেজদা দিব মাজারে, এই সমস্ত কিছু হলো শিরক। জোরে বলেন ঠিক কিনা? আবার বলে আমি যদি পীর সাহেবের মুরিদ না হইতাম তাহলে আমার এই কাজটা হইতই না, এটা শিরক। কথা বলেন ঠিক কিনা? যে বাপের ক্ষমতা নাই আপনাকে জাহান্নামে পাঠা দিতে পারে, আপনাকে জান্নাতে দিতে পারে কিভাবে? হেদায়েতের পথ দেখা দেবে, এদিকে আমল করলে তোমার জন্য সবল। ঠিক কিনা? এ ভাইয়ের আমার, তাই বলে আমি কোন পীর বুজুর্গ আলেমের বদনাম করি না,
আমাদের আকীদার কথা আমি বলছি, কথা বলেন ঠিক কিনা? মাজারে গিয়ে সেজদা দিলে, মাজারে গেলে আমার সন্তান হবে, এটাই শিরক, ঠিক কিনা? শিরক, শিরক এবং শিরক, অর্থাৎ আল্লাহ আপনারা দিতে পারেন না, হিসাবে আপনারা দিল। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এ ভাইয়ের আমার, কুমিল্লা দাউদকান্দি থেকে প্রোগ্রাম শেষ করে যেতেছিলাম, মাদারীপুরের দিকে জলপথে যাচ্ছিলাম, লঞ্চে চড়েছি, পাশে একজন বসা, বড় বড় চুল দাঁড়িয়ে আছে, আবার টুকটুকি আছে। আমার বলছে, হুজুর আপনি ওয়াজ করেন, এগুলো আপনার কাছে কি তাই মনে হয়? হুজুর তাই তো মনে হচ্ছে সিয়ারা থেকে। জি। বলছে, হুজুর 10 বছর হলো বিবাহ করলাম, কিন্তু ছেলে মেয়ে কিছুই হয় না। প্রথম মাজারে গেলাম, আমি বললাম, ভাই আপনি ভুল জায়গায় গেছেন। হুজুর কোন কি সবাই তো যায়, আমিও বেশি করেছি, বলাও হয় না, মাইয়াও হয় না। আমি বললাম, প্রশ্ন করলাম, আমাদের জাতির পিতা কে? এই জায়গাতে বললেন, কিন্তু রাজপথে গিয়ে আমি প্রশ্ন করলাম, কে বলেন? জবাব দিতে পারে না। জবাবটা আমিও দিব না, আমি যদি দিতে হবে কোরআন দিয়ে, ঠিক কিনা? আমাদের জাতির পিতাকে কোরআন বলছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। কলিজাটা সাফ করে ফেলুন। আজকে থেকে আমাদের মিল্লাতের পিতা, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর তিনি আমাদের নাম রেখেছেন আমরা মুসলমান। আল্লাহু আকবার। এটা মুসলমানদের আকীদা, ঠিক কিনা? কেন বললাম তার কথা? বলবেন হুজুর কার ভিতরে কি ঢুকাই দিলেন, কি ঢুকাইছি? আমি বললাম, আমার জাতির পিতারে চিনেন নাকি? আপনাদের প্রশ্ন করে চিনেন নাকি? বলেন তো, আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আমি বলেছি, ভাই ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 80-85 বছর, 90 এর কাছাকাছি, একটা সন্তানও ছিল না, একটা সন্তান হয় নাই। আল্লাহর দরবারে তিনি কি দরখাস্ত করলেন? অথবা বলেন তো দেখি, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হইল না, কোন মাজারে গেছিলেন? কোন পীরের মুরিদ হয়েছিলেন? কলিজা সাফ করুন। আমি বললাম, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে নিবেদন করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তুমি আমারে নেক সন্তান দাও। আল্লাহ কি দিছিলেন? যারা বলেন দিছিলেন। এমন সন্তান দিলেন, এমন সন্তান জগতে দৃষ্টান্ত পেশ করলেন। বলেন আল্লাহু আকবার। এই দৃষ্টান্ত পেশ করলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরা সাফফাতের ভিতরে বলেছেন, ফালাম্মা বালাগা মা'আহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানদুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখি আমি তোমারে জবে করছি, এবার বলো তো তোমার মত কি? সন্তান জবাব দিলেন, বাবা তুমি আমারে জবে করতে চাও? বলে হ্যাঁ। ইয়া আবাতি আল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মা'িনাস সাবিরিন। আল্লাহু আকবার। পিতা পুত্রের কি সম্পর্ক? আল্লাহর সাথে কি সম্পর্ক? আল্লাহু আকবার।
ইব্রাহিম আলাইহিস সালামের কথা জবাবে ছেলে বললেন, হে আমার পিতা, ইয়া আব্বাজান, আপনার রব আপনাকে যা আদেশ করেছেন আপনি তা কার্যকর করুন। আশা করা যায় এই ব্যাপারে আপনি আমাকে ধৈর্যশীলদের ভিতরে পেয়ে যাবেন। বাপ হয়ে ছেলেকে জবের উপরে ছেলে রাজি হয়ে গেছে। কি পরীক্ষায় তারা পাস করেছে, সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, তিনি তো বলতে পারতেন, হে আমার আব্বা, বড় হয়েছে এখন জবের করতে চাও। আমি যখন হয়েছিলাম আমার মা আর আমাকে তুমি মরুভূমির ভিতরে পালাই আসছিলে। কোথায় পালাই আসছিল বলেন তো? মরুভূমির ভিতরে। সেই মরুভূমির ভিতরে বিবি হাজরাকে এবং শিশুপুত্র ইসমাইলকে রাখা হচ্ছে। এমন সময় হাজরা ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, ইব্রাহিম, এই যে মরুভূমির ভিতরে আমাদের রেখে যাচ্ছ, আমরা কি খাবো, কি করবো? এই ব্যাপারে আমাদেরকে কোনো সিদ্ধান্ত দিলে না। তবে একটা প্রশ্ন আমি করি, সেটা হলো তুমি যে আমাদেরকে এখানে রেখে যাও, এখানে রেখে যাওয়ার পিছনে কি আমার রবের কোনো ইশারা আছে নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো জবাব না দিয়ে হাত উপরে দিকে ইশারা করেছেন। এবার হাজরা বললেন, ইব্রাহিম, নিশ্চিন্তে বাড়ি চলে যাও। যে আল্লাহ আমাকে, যে আল্লাহ হুকুম করেছেন এখানে রেখে যাওয়ার জন্য, আমি ওই আল্লাহর উপরে ভরসা করি। আমি ওই আল্লাহর উপরে ভরসা করি। আমার আল্লাহ কোনদিন আমারে না করে রাখবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ঈমান, এই ঈমান আমাদের দরকার, ঠিক কি না? আল্লাহু আকবার। শিশু সন্তান বিবি হাজেরা যা কিছু খাবার ছিল শেষ হয়ে যাবার পর এবার পানিও নাই, খাবারও নাই। সাবা মারোয়া পাহাড়ের একবার ওই পারে দৌড়ায়, এবার আরেকবার এই পারে দৌড়ায়। দৌড়াদৌড়ি করে কোনো পথে কোনো খাবার নিয়ে যায় নাকি, কোনো পানি নিয়ে যায় নাকি। আমার করে যাবে ওরা ইসমাইল তো না খেয়ে মারা যাবে। দৌড়াদৌড়ি করছেন আর দেখতেছেন, আমার উঠে বেড়ে বেড়ে দেখেন আমার সন্তানটা এখন জিন্দা আছে নাকি পানির পিপাসায় ছটফট করে মারা গেল। কোরআনে কিতাবের ভিতরে এসেছে, হযরত ইসমাঈল আলাইহিস সালাম যেই জায়গায় নিজের পাও দিয়ে লাথি মারতেছিলেন, ছটফট করতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ করুণায় ওই জায়গার পানির ফোয়ারা আল্লাহ পাক জারি করে দিয়েছে। বিবি হাজেরা দেখলেন যে কি আমার সন্তানের পায়ের কাছে পানি, পানি এসে গেছে। এই পানিকে ভাব দেওয়ার জন্য চতুর্দিক থেকে পাথর এনে এইভাবে কিচেরা বলছে, জাম জাম, অর্থাৎ থেমে যা, থেমে যা। আল্লাহু আকবার, বলছে থেমে যা। এই জামজাম অর্থ হলো থামা, পানিকে বলছে থামো। এই যে পানি স্থির হলো, যেই পানি লক্ষ কোটি মিলিয়ন ট্রিলিয়ন লিটার পানি মানুষের খায়, দেশ বিদেশে সাপ্লাই হয়, পানি কি বন্ধ হয়েছে? হাজী সাহেবরা যে পানি খায়, আরে জামজামের পানি, সুবহানাল্লাহ, নবীজি বলেছেন এই পানি যে খায় তার রোগ ভালো হয়ে যায়। এই পানি যে খায় তার ক্ষুধা নিবারণ হয়ে যায়। আল্লাহু আকবার। আমরা যখন হজের মৌসুমে ছিলাম, অনেক দূরে ছিল আমাদের বাসাটা, জানেন, হজযাত্রীদেরকে একটু দূরে রাখা হয়। আমাদের মুআল্লিম আমাদের রাখছেন প্রায় 2 কিলোমিটার বা 3 কিলোমিটার দূরে হবে। মক্কায় ঢুকবো, রাস্তায় পিপাসার্ত, পিপাসায় গলা শুকিয়ে যায়। সেখানে গিয়ে কিসের ক্ষুধা, কিসের পিপাসা, পানি খেলে সুবহানাল্লাহ শীতল হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এই যে পানির ভিতরে পানি নাই, মরুভূমির ভিতরে রেখে এলো, আল্লাহ পাক রক্ষা করেছেন কিনা বলেন? পরীক্ষায় পাস করলেন, পরীক্ষা পাস করছেন না? এরপরে যখন জবের করবে, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে যায়। অপরদিকে মানুষ রূপী শয়তান হাজরাকে গিয়ে বলছে, ও হাজরা, তুমি কি পাগল হয়েছো নাকি? তোমার ছেলে
তোমার ছেলেকে জবের করার জন্য ইব্রাহিম রওনা হয়েছে। হাজেরা বললেন বাপ কি পারে নাকি ছেলেকে জবাই করতে? তুমি কি বলো এটা? তখন শয়তান বলতেছে তোমার ইব্রাহিমের খোদা তাকে নাকি হুকুম করছে জবাই করা লাগবে। হাজেরা মূর্তির ভিতরে বুঝে ফেললেন ইব্রাহিমের খোদা, তার মানে তোর খোদা না? নিশ্চয়ই কি শয়তান, তুই তোর অপরে বিশ্বাস করে না, সব শয়তান। আমার ইব্রাহিমের রব যদি ইসমাইলকে কোরবানি করতে বলে তাহলে আমার এমন একটি ইসমাইল নয়, 1000 ইসমাইল যদি আল্লাহ আমাকে দান করেন, 1000 ইসমাইলকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শিরক করা যাবে? ছেলে মেয়ে না হলে কার কাছে যাবো? আল্লাহর কাছে চাইবো, ঠিক কিনা? ওই যে প্রতীক আমাকে বলেছে জন বছর বিবাহ করলাম, সন্তান হলো না। আমি বললাম ভাই ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন সূরা সাফফাতের 100 নম্বর আয়াত পড়বেন। কত নম্বর আয়াত? যাদের ছেলে মেয়ে হয় না আজকে জেনে রাখেন, এই দোয়া পড়বেন, কোনো তাবিজ লাগবে না, ঔষধ নাও লাগতে পারে। ঔষধ যদি খান দিতে পারেন কে? আল্লাহ দিতে পারেন। এই জন্য এই দোয়াটা পড়বেন। আমরা তো দোয়া পড়ি না, আমরা কিভাবে যে আমাদের জীবন অতিবাহিত করি, কিভাবে যে বেশি আল্লাহ জানে। আমাদের দোয়ার খবর নাই। পবিত্রতা ওযু করবেন, পবিত্র হবেন, তারপরে এক জায়গায় করবেন, বরকত হবে, ঠিক কিনা? আমাদের অবহেলার কারণে আমাদের ছেলেগুলি আবরারের খনি হয়ে যায়, আমাদের ছেলেগুলি টাকলা হয়। কথা বলেন না, ঠিক কিনা? আলেমদের সাথে বেয়াদবি, আলেমদের দোয়া যে কবুল হয়, আলেমরা কথা বললেই ওদের দোষ। হুজুর জোরে হাঁটলে তো হুজুর আসলে হাঁটলো, এত দোষ হুজুরের। আবার বলে হুজুরে সব খাইল, হুজুরের বেতন 10 থেকে 15,000, সব খাইলো কেমনে? তোমরা দেশি ব্যাংকে বিদেশি ব্যাংকে সব জায়গায় জমা করেও দুর্নীতির পাহাড় করার পরেও তোমরা খাও না, খালি হুজুরেরাই খায়। হুজুরেরা কথা বলে না, হুজুরেরা কথা বলতে পারে না, কিন্তু বিবেক দিয়ে আল্লাহর কাছে বিচার দেয়। হুজুরদেরকে কত জ্বালিয়েছো, চেহারাটা হিজড়ার মতো, মাথাটা ফুটবলের মতো, এমন ভাবে তুমি উৎসাহ করেছো, ব্যঙ্গ করেছো আলেমদেরকে ইসলাম নিয়ে। ধরে আল্লাহ ধরে না, ধরলে কিন্তু ছাড়েন না। গেছে কই? গেছে কই? আলেমরা কিন্তু ঠিকই আছে, কথা বলে ঠিক কিনা? আলেমরা আগেও মেহরাবে কথা বলেছেন, এখনো মেম্বারে কথা বলে, ঠিক কিনা? কিন্তু তুমি নেই, বুঝতে হবে। আল্লাহ আমাদেরকে শিরক থেকে হেফাজত করুন, বলেন আমিন। আপনি তো কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ কবুল করেন, আমিন। অপরাধী হলে পারে তার সাজা আল্লাহ দিবেন, এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে সব সময়। নবীজি বলেছেন আল্লাহর কাছে দোয়া করলে 3 অবস্থা থেকে খালি হয় না। আপনি যদি কোনো ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তার সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেবেন, অথবা ওই পরিমাণ বিপদ আপনার উপর থেকে দূর করে দেবেন, অথবা আখিরাতে আপনার জন্য আল্লাহ ফলাফল প্রস্তুত করে রাখবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাকওয়া অর্জনের স্তর এবার 2 নাম্বার। 1 নাম্বার এতক্ষণ বলেছি, ঠিক কিনা? 2 নাম্বার হচ্ছে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জন করা, যা পছন্দ করেন না তা অর্জন করা। আল্লাহ মিথ্যে কথা পছন্দ করেন না, আল্লাহ শিরক করা পছন্দ করেন না, আল্লাহ মানুষকে ধোঁকা দেওয়া পছন্দ করেন না, বেঈমানি পছন্দ করেন না, মুনাফিকি পছন্দ করেন না, ঠিক কিনা? মিথ্যে কথা পছন্দ করেন না। আমরা কি মিথ্যে কথা বলবো? আমরা যদি একটি মিথ্যা কথাকে ঢাকতে চাই, হাজারো মিথ্যে কথা বলতে হয়। এই জন্য আমরা একটিও মিথ্যে বলবো না।
যে মিথ্যে কথা বলে নবীজি বলেছেন ও মুনাফিক। মুনাফিকের আলামত পায় কি? যখন কথা বলে মিথ্যে বলে, আমানতের খেয়ানত করে, আর কি করে বলেন? ওয়াদা বরখলাপ করে, ওয়াদা ভঙ্গ করে। সব আপনার ওয়াজ জানা আছে। আলহামদুলিল্লাহ আমরা যেন মেনে চলি। আল্লাহ আমাদের তৌফিক দিন বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, 2 নম্বর স্তর আমি আপনাদের বললাম, আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি অর্জন করতে হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন। 3 নম্বর স্তর তাকওয়া, 3 নম্বর স্তর অর্জন করেছিলেন আম্বিয়া আলাইহিস সালাম এবং তার সাথীবৃন্দ অর্থাৎ সাহাবা আজমাইন এবং তাদের পরিবার বর্গ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাওবা 100 নম্বর আয়াত, কত আয়াত? সবাই বলেন 100। জোর হলো না? মাশাআল্লাহ, আপনারা হবেন 100। ঈমানের দিক দিয়ে আল্লাহ কবুল করুন আমিন। কোরআন বলছে والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর কোরআন যখন পড়ি ততই মজা লাগে সুবহানাল্লাহ ভালো লাগে না আল্লাহ বলেছেন যদি তোমার কোরআন শুনে পড়ে মজা লাগে তাহলে তুমি মুমিন সুবহানাল্লাহ এ ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আনসার এবং মুহাজিরদের মধ্য থেকে যারা সর্বত্রে সবার আগে ঈমান এনেছেন এবং তাদেরকে অনুসরণ এবং অনুকরণ করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আল্লাহ পাক তার উপরে সন্তুষ্ট হবেন এবং তিনিও আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যাবেন আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার খালিদিনা ফিহা আবাদা আল্লাহ পাক বলেন যে আমি তার উপরে খুশি সেও আমার উপরে খুশি যার ফলে আমি আল্লাহ পাক ওয়াদা দিলাম প্রতিশ্রুতি দিলাম এমন এক জান্নাতের যে জান্নাতের তলে দিয়া ঝর্ণা ধারা প্রবাহিত থাকবে সুবহানাল্লাহ যার ফলে এমন এক জান্নাত আল্লাহ পাক দান করবে আর আল্লাহ বলেন বান্দারে যালিকাল ফাউজুল আযীম এটি আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মহা সফলতা আল্লাহু আকবার পরকালে আল্লাহ জান্নাত লাভ করা এটা মহা সফলতা বিনিময়ে কি আমাদের কাজ করতে হবে আনসার এবং মুহাজিরদেরকে অনুসরণ এবং অনুকরণ করতে হবে ঠিক কি না এবার বলেন মুহাজির কারা আনসার কারা বলবো কষ্ট হচ্ছে কার কার হাত তুলে দেখান তো কারো কষ্ট হচ্ছে না লিল্লাহি তাকবীর
আল্লাহ এই ময়দানকে বরকতে পরিপূর্ণ করে দিন, আমিন, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, মুহাজির কারা? এক নম্বরে শুনে রাখেন, মুহাজির হলো তারা কোরআনের জন্য, নবীজির জন্য মক্কা ছেড়ে হিজরত করলেন যারা। আনসার কারা? মুহাজিরদেরকে মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন যারা, আশ্রয় গেলেন যারা, আশ্রয় দিলেন তারা। নবীজি বলেছেন আনসার হলো তারা। সুবহানাল্লাহ। মুহাজিরদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দিলেন তারা আনসার। এখন আনসারেরা প্রশ্রয় দিলেন কিভাবে? লক্ষ্য করেন, মুহাজিররা যেমন কোরআনের কথা বলতে গিয়ে হাত হারালেন, পাও হারালেন, চক্ষু হারালেন, নবীজির দন্দন মোবারক হারালেন, মক্কা ছেড়ে মদিনায় গেলেন ইসলামী আন্দোলনের অপরাধে, মক্কা থেকে বিতাড়িত হয়ে মদিনায় গেলেন। সুবহানাল্লাহ। মদিনাবাসী এবার নবীজিকে স্বাগত জানালেন। তালাল বদরু আলাইনা মিন সানিওয়াতিল উদাই। সুবহানাল্লাহ। নবীজিকে স্বাগত জানানোর জন্য মক্কার মুহাজির এবং নবীজিদেরকে আনসার জানানোর জন্য মদিনাবাসী খেজুর গাছের আগায় ওঠে। যেমন ঈদের চাঁদ উঠলে আমরা তাকাই দেখি ঈদের চাঁদ উঠলো কিনা, রমজানের চাঁদ উঠেছে কিনা। মদিনার মুসলমানেরা, সৌভাগ্যবানেরা খেজুরের গাছে উঠে অপেক্ষা করে দেখি না বিশ্ব নবী কোন সময় আমাদের কাছে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবীরা মদিনায় গেলেন, সাথে করে অর্থ করে নিয়ে যেতে পারেন নাই, কলিজার টুকরো সন্তান সন্ততি রেখে গেলেন, প্রিয়তমা স্ত্রীও রেখে গেলেন। এরা যখন মদিনায় আশ্রয় প্রশ্রয় থাকা শুরু করলেন, কিতাবের ভিতরে এসেছে মদিনার আনসারেরা যার 3টা স্ত্রী আছে, একটা স্ত্রী দিয়ে দিলেন, বলেন ভাই আজকে আমি স্ত্রীকে তালাক দিয়ে তোমার জন্য হালাল করে দিলাম। সুবহানাল্লাহ। গল্প শোনাচ্ছি, গল্প। ইসলাম এত সহজ, এত সহজ। আল্লাহু আকবার। এবার বল দিলাম খালাকি, জমি যদি 3 বিঘা থাকে 1 বিঘা দিয়া দিলেন, নগদ অর্থ না থাকলে পারে অর্থ দিলেন, গহনা না থাকলে গহনা দিয়েছেন। সুবহানাল্লাহ। এইভাবে মদিনাবাসীরা মক্কাবাসীদেরকে সচ্ছল বানালেন। সুবহানাল্লাহ। কিসের জন্য? কোরআনের জন্য, ইসলামের জন্য। ঠিক ছিল। এই জন্য আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুন। আল্লাহ খুশি হয়ে গেল, তারা আল্লাহ খুশি হয়ে গেলেন, তারা আল্লাহর প্রতি খুশি হলেন। আমার ভাইরা, এবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী যারা ন্যায় নীতিতে শ্রেষ্ঠ ছিলেন, তারা আচরণ দেখেছিলেন, যারা হেদায়েত গ্রহণ করেছিলেন, তারা সাহাবীদের আচরণ, তাদের ব্যবহার দেখে অমুসলিমরা তাদের ব্যবসার সততা দেখে ইসলাম কবুল করেছে। ঠিক কিনা? আর আমরা মুসলমান আজ আমাদের আচার অনুষ্ঠান সব ইহুদি খ্রিস্টান ভাষাদের মতো। ঠিক কিনা? বিবাহ একটা পবিত্র কাজ করে, বলেন ঠিক কিনা? এই পবিত্র কাজটাকে অপবিত্র করে দেয়। আমাদের বাড়িতে বিবাহ হবে, হলুদ শাড়ি না পরলে বিবাহ হয় না, আগের দিনে গায়ে হলুদ বেহায়াপনা না করলে বিয়ে হয় না। ঠিক কিনা বলে? এগুলো পাইছে কোথায়? ওই যে সিরিয়াল দেখছে, কাদের সিরিয়াল? ভারতীয় সিরিয়াল দেখে প্রত্যেকটি ঘরে ঘরে হিন্দুর পূজা শুরু হয়েছে। এই জন্য কবি সম্রাট
আল্লামা ইকবাল বলেছেন, উঠে মে তুম হো নসারা তু তামাদ্দুন মে মুলুদ, উঠে মে তুম হো নসারা তু তামাদ্দুন মে মুলুদ, ये मुसलमानों जिन्हें इधर शर्माए यहूद। রীতিনীতিতে খ্রিস্টান সহ হিন্দু তো তুমি সভ্যতায় এগিয়ে সেই মুসলিম যারে ইহুদিও দেখে লজ্জা পায়। ঠিক কিনা? মুসলমানদের ব্যবহার, তাদের অনুষ্ঠান দেখে আজ মুসলিমরা লজ্জা পায়। আরে এগুলি তো সব আমাদের ছিল, ঠিক কিনা? সুতরাং মুসলমানদের কাছ থেকে কিছু শিক্ষা নেওয়ার আর কিছু নাই। বলেন নাউযুবিল্লাহ। আর আমরা এমন এক মুসলমান, সেদিনকে দেখি এক পাঠা এভাবে মেহরাবের উপরে বসে আছে, কি সুন্দর টুপি লাগাইছে, আর টাক মাথা নাই, ঠিক না? ও মা কিছুক্ষণ পরে আবার দেখি দিয়েছে বিসমিল্লাহ চলবে না, ঠিক না? কি এক কণ্ঠ দিছে, একবার মেহরাবের আরেকবার যে নৃত্য মঞ্চে, কথা বলে ঠিক কিনা? মানে কত যে রূপ দেখা গেল এই কয়েকদিনের মধ্যে, ঠিক কিনা? সোশ্যাল মিডিয়ায় জ্বর উঠে গেছে, ঠিক কিনা? আল্লাহ আমাদের মাফ করুন, বলেন আমিন। আর যে বলুন আমিন। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আমার ভাইরা, কখনো মুসলমান আমি, কখনো আবার হিন্দুদের গির্জায় গিয়ে সেজদা দেয়, হিন্দুদের মন্দিরে গিয়ে সেজদা দেয়, এমন মুসলমান আছে না নাই? আবার ওদের অনুষ্ঠানে গিয়ে এমনি তো নাচনি বলি, আরো ভোরের বাড়ি, এমনি তো ওরা আমাদের ইসলাম সম্পর্কে ভালো ধারণা নাই, পজিটিভ ধারণা নাই। আবার ওদের অনুষ্ঠানে আপনি তো শেষ যখন নেতা, তখন আসলে সব অনুষ্ঠানে যেতে পারেন দায়িত্ব পালন করার ক্ষেত্রে, কিন্তু ওই জায়গায় গিয়ে বলতেছেন বিসমিল্লাহ তুই চলতি না, ঠিক কিনা? কি সুন্দর করে আল্লাহ বুঝাই দিচ্ছে, বান্দা বুঝতেই পারে। কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, কাদের আচরণ এটা? মসজিদ মে যাকে নামাজ পড়ো, হোটেল পে যাকে শরাব পিও, মসজিদ মে যাকে নামাজ পড়ো, হোটেল পে যাকে শরাব পিও, তাকে রহমান ভি রাজি রহে, শয়তান ভি নারাজ না হো। মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে, আবার যখন সুবটান দেওয়ার সময় হয়, খাওয়ার সময় হয়, 3 বোতল মেরে দেয়, যাতে আল্লাহ বুঝে থাকে শয়তান যেন নারাজ না হয়, ঠিক কিনা? এমনই খাবার খাইছে, শেষ পর্যন্ত ইজ্জত পামসা। আল্লাহ আমাদের কবুল করুন, হেদায়েত দিন, বলেন আমিন। প্রিয় ভাই সব, তাকওয়ার 3টি স্তর আমি বলে ফেলেছি। এবার বলবো তাকওয়ার হক কি, কি করলে তাকওয়ার হক আদায় করবে, আদায় হবে। সংক্ষিপ্ত আকারে বলেই শেষ করে দেব, নাকি এখন শেষ করবো? কষ্ট হচ্ছে, আরেকটু হবে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন। তাকওয়ার হক সম্পর্কে নবীদের কথা শুনুন। হাক্কা তুকাতি ওয়া আইয়ুতা ফালা ইউসা ওয়া ইয়াযকুর ফালা ইয়ানসা ওয়া ইয়াশকুর ফালা ইয়াকফুর। বলেন আল্লাহর আনুগত্যের বিপরীত কোনো কাজ না করা। আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। বলেন আল্লাহু আকবার। এটা আল্লাহ আমাদের জন্য ফরজ করেছেন। আল্লাহর আনুগত্য আমাদের করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, ঠিক ঠিক। এবার 2 নম্বরে আসুন, ব্যাখ্যা দিলাম না। 2 নম্বরে আল্লাহ নবী বলেছেন ওয়ায়াকুর ফালা ইয়ানসা, আল্লাহকে স্মরণ করো, কখনো আল্লাহ স্মরণ থেকে বিচ্যুত হয়ো না। আল্লাহ স্মরণ অর্থাৎ আল্লাহ জিকির, আল্লাহ জিকিরে
মুমিনের হৃদয়ে প্রশান্তি আসে, বলে সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। ঈমানদার যারা আল্লাহর জিকিরে তাদের অন্তরে প্রশান্তি লাভ করে। ঠিক। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আর কেবলমাত্র আল্লাহর জিকিরেই তার অন্তরে প্রশান্তি আসতে পারে। আপনি জাহেরিয়া জিকির দিলেন, আল্লাহর নামে জিকির দিলেন, এক জায়গায় গিয়ে জিকির করলেন, আমার ভাই তোমার ভাই অল্লুক ভাই আমর ভাই, জিকির আসতে করে বাড়ি ফেলেন, মনে শান্তি নাই, বলতে আমায় করে আইসে, ঠিক কিনা? কিন্তু আপনি যদি আসর পড়তে মসজিদে আসেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে জিকিরের ময়দানে এসেছেন, আল্লাহ জিকির করলেন, আল্লাহ কোরআন শুনেছেন, রাসূলুল্লাহর হাদিস শুনেছেন, আপনিও আসলেন, আপনার বিবিও আসলো, দুইজনে তাড়াতাড়ি করে ঠান্ডার ভিতরে গিয়ে ঠান্ডা ভাত গরম করে, তরকারি গরম করে, মজা করে খায়। আল্লাহ কি না শান্তি দুইজনের মধ্যে দান করেছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। অসংখ্য আমার মায়েরা আজকে এই প্যান্ডেলে এসেছেন। আমি প্যান্ডেলটা আমাকে এই কমিটির সভাপতি আমাকে দেখাইছে, আমি খুব করে ফেলেছি, মাশাআল্লাহ। ভাই আমার মাঝখানে একটি হাদিস আমি আপনাদেরকে বলবো মনে করেছিলাম, কিন্তু বলা হয়নি যে অনুসরণ এবং অনুকরণের ক্ষেত্রে ইসলামের কোনো বিকল্প নাই। কথা বলে ঠিক কিনা? যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা এই হাদিসটা থেকে শিক্ষা নিব, বিশেষ করে যারা সমাজের মেম্বার হয়, যারা সমাজের চেয়ারম্যান হয়, যারা সমাজের এমপি হয়, যারা সমাজের মন্ত্রী হয়, তাদের জন্য একটা শিক্ষা বলবো আমি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের দায়িত্ব ছিলেন, বাইতুল মালের দায়িত্ব গ্রহণ করেছিলেন, বাইতুল মালগুলি সমস্ত বিতরণ করে দিয়ে ওই বাইতুল মালের দরজার সামনে 2 রাকাত নামাজ পড়লেন। বলেন কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করে ওই মাটিকে লক্ষ্য করে বললেন, রে মাটি, তোকে কাল কিয়ামতের দিন আমার আল্লাহর দরবারে সাক্ষ্য দিতে হবে, যেমন করে আমি এই ঘরটা করেছিলাম, তেমনি করে এই ঘর আমি আলী খালি করে দিয়েছি। সুবহানাল্লাহ, কি সুন্দর কথা না? মাটি সাক্ষী দিবে কার কথা? يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم। সূরা জিলজাল, ঠিক কিনা? ওই দিন মানুষ নিজ দিন আমলনামা নিয়ে বের হয়ে আসবে। ফামান যারা পরিমাণ ভালো কাজ করবে, ওই দিন সেটা সব দেখতে পাবে। আর যে ব্যক্তি সামান্যতম যারা পরিমাণ গুনাহ কাজ করবে, সেটা ওই দিন দেখতে পাবে। আর আমার মেম্বার হন, চেয়ারম্যান হন, কোনো অসুবিধা নাই, আপনি দায়িত্ব পালন করলে সওয়াব হবে, কিন্তু দায়িত্বের বরখেলাপ করলে আল্লাহ ছাড়বে না, ঠিক না? এই দেখেন কিছুদিন আগে আমাদের দেশে করোনার আবির্ভাব হলো, জনজীবন বিপন্ন, ঠিক কিনা ভাই আমার? অর্থনৈতিক অবস্থা অচল, মানুষ খেতে পায় না, হাহাকার চলছে চতুর্দিকে। আমাদের দেশের দায়িত্বপ্রাপ্ত যারা আছেন, তারা কম দামে চাউল দিলেন, একটু কম দামে তেল দিলেন, এগুলি গরিব লোকেরা বিভিন্ন ট্রাকে
বিতরণ কেন্দ্র থেকে গিয়ে কম দামে কিনে আনছি, আমরা দেখেছি ঠিক কিনা। কিন্তু মাঝে মধ্যে এই যে এত বিতরণ হলো, তারপরে প্রশাসন হতবাক, কিনে এত দেয় কিন্তু গরিবেরা এখনো হাহাকার করে। কারণটা কি? কারণ খুঁজতে গিয়ে দেখে যে ঝিনাইদহ পুকুরের মধ্যে চাউলের ফুরি পাওয়া গেছে। তদন্ত করতে দেখে চাউলের বস্তা পানি ওঠে। আপনার দুই সাইডে পুকুর কেটে রাখে, নদী নিয়ে যায়, ঠিক কিনা? তার মানে কি? প্রশাসনকে ফাঁকি দেওয়ার জন্য চাউলের বস্তা পাওয়া গেল ওই সমস্ত চেয়ারম্যানের ঘরে নিজের মাটির তলে। ঠিক না বলেন? বাড়াই বলতেছি কথা। আল্লাহর জিকির, আল্লাহর ভয় থাকলে এটা সম্ভব। বলেন সম্ভব। আমি তাকওয়ার হক কি এটা বুঝাচ্ছি। তাকওয়ার হক কি বুঝতে পারছেন? কষ্ট হচ্ছে না তো? এবার দেখেন, ভয় করবো কাকে? আল্লাহ জিকির যদি থাকে তাহলে কি আমরা এই অন্যায় করতে পারি? প্রশাসন দেখলে এত তেল দিলাম, কিন্তু তেল গেল কই? চেয়ারম্যান মেম্বারের বউকে নিয়ে আরাম করে ঘুমায়, দেখি ভালোই তো মজা করো, খাটটাই উঠায় দেখি, দোষক উঠায় দেখে খাটের নিচে খালি তেলের ভুলি। ঠিক না? ভয় নাই কার? আল্লাহর ভয় নাই বলেই তো গরিবের হক খায়। মরতে হবে, মরতে হবে যখন শহীদ মরণ আমায় দিও। মৃত্যুতে কেউ বাঁচতে পারবে? কোরআনুল কারীমে সূরা জুমারে দেখুন আল্লাহ পাক বলেছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহা ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ পাকের কথা শুনুন। অল্প একটু সময় আছে, আমার বেশি বলবো না, 12টা বেজে গেছে। খুব মন দিয়ে শুনে কিছুক্ষণের মধ্যে দোয়া করে দেবো নাকি? ও আরো বলবো, আরেকটু সালাম, আরেকটু আল্লাহ কবুল করুন। আমিন। আপনাবাসীর সামনে আজকে কথা বলে আমি খুব মজা পাই। আমি প্রাণ খুলে দোয়া করি। মাশাআল্লাহ আমার ভাইরা, আমি যে সুস্থভাবে কথা বলতে পারবো এটা আমি কল্পনা করিনি। আজকে ক্লান্ত ছিলাম। গতকালকে প্রোগ্রাম করেছি জামালপুর থেকে প্রাইভেট কারে 3.5 ঘন্টা সময় লেগেছে আমার মাহফিলের স্থানে পৌঁছতে। সেখান থেকে এসে জামালপুর এসে মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছি। ফজরের নামাজ পড়ে নাস্তা করে আবার বের হয়েছে। মোটামুটি দূর হয়েছে বাড়িতে আসতে, কিন্তু আসার পরে মেহমান আসছে, সময় দিতে ঘুমাতে পারি। এটা একটু বলা বাকি। তারপরেও আল্লাহ তাআলা এত সময় কথা বলা তৌফিক দিয়েছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, আবার এখান থেকে আগামীকাল কাছে আছে টাঙ্গাইলে প্রোগ্রাম, তারপরে ঠাকুরগাঁও। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এইভাবে আমরা কত রাত জাগবো? আল্লাহ জাগানোর ব্যবস্থা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ঘুমের কথা বলতেছিলাম, মৃত্যুর কথা বলতেছিলাম, আয়াত তেলাওয়াত করেছি, আরেকবার করে, যেহেতু অনুবাদটা বলা হবে। বলবো, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যখন মৃত্যুবরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জানকে কবজ করি। আর মানুষ যখন ঘুমায়া যায়, ওই ঘুমন্ত মানুষের রূহকে আমি আল্লাহ পাক কবজ করে দিই। আল্লাহ আল্লাহ আল্লাহ। যার আয়ু শেষ হয়ে যায়, আল্লাহ পাক বলেন আমি তার রূহটাকে চিরতরে ঘুমের ভিতরে আটকাই দিলাম, আর কোনদিন
সে জাগবে না। আর আমি তাকে কিছুকালের জন্য অবকাশ দিয়েছি, পুনরায় আবার সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আমার জীবনে কত ঘুমালাম, আর কতদিন ঘুমিয়ে থাকবো? একটু ইবাদতের দিকে আমরা মনোনিবেশ করি, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ নবী বলেছেন তাকওয়ার হক হলো আল্লাহ জিকির করা, কখনো আল্লাহ জিকির থেকে বঞ্চিত না হওয়া, বিচ্যুত না হওয়া। নামাজ কার জিকির বলেন, রোজা কার জিকির, যাকাত কার জিকির, হজ কার জিকির, ইসলামী আন্দোলন করা কার জিকির। মনে থাকবে? প্রিয় বন্ধুরা আমার, 5 ওয়াক্ত নামাজের পরে আপনি যদি ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করতে চান, জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে চান, ফর্মুলা শিখাই দিলেন আল্লাহর নবীর কথা শুনবো নাকি আমরা? নবীজি বলেছেন, কঠিন কিয়ামতের বিভীষিকা কষ্ট থেকে যদি তুমি বাঁচতে চাও, একটা ফর্মুলা যদি তুমি আমল করো, আল্লাহ পাক তোমার কিয়ামতের বিভীষিকা থেকে বাঁচাইয়া দেবে। কিয়ামতের বিভীষিকা কষ্টটা কি হতে পারে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। সূরা তাকাসুরের তাফসীরে ইবনে কাসিরের মধ্যে হাদিসটি এসেছে, দেখে নেবেন। আল্লাহ নবী বলেছেন, প্রত্যেকটি মানুষ ওই দিন উলঙ্গ হয়ে উঠবে হাসরের ময়দানে। আম্মা যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন কি তাহলে আমার শরফ হবে না? আল্লাহ আল্লাহ। নবীজি বলেন, আয়েশা, ওই দিন কোন মানুষের নজর নিচের দিকে থাকবে না, প্রত্যেকটি মানুষের নজর হবে উপরের দিকে। শুধু বলবে, আল্লাহ আমাদের বিচার হয়ে যাক, আমাদের ফয়সালা করে দাও। এমন পেরেশানি হবে, নবীজি বলেছেন, যার যার গুনার কথা স্মরণ করে গুনার উপরে তার কাঁপুনি আসবে, সে পেরেশান হবে, ঘামতে থাকবে, তার ঘামের পানি নিচে কেউ বা হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কেউ বা তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাদিসটা এসেছে এইভাবে, কেউ বা তার গুনার কথা স্মরণ করতে পেরেশানিতে এমন ভাবে ঘামতে থাকবেন, ঘামতে ঘামতে মাথা পর্যন্ত ঘামের পানির তলায় তলায় যাবে। এইভাবে আরো ঘামতে থাকবেন, ঘামতে ঘামতে কেউ বা গলা পর্যন্ত, বুক পর্যন্ত, আবার কেউ বা সমস্ত ঘামের পানির তলায় তলায় যাবে, পেরেশান হয়ে যাবে। এই পেরেশানি দূর করার জন্য নবীজি ফর্মুলা পেশ করেছেন, বলবো? আল্লাহ নবী বলেছেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে তাহাজ্জুদের জন্য প্রস্তুতি নিবে, তার আগে তাহাজ্জুদের মুসল্লায় যাওয়ার আগে ওই ব্যক্তি কয়েকটা তাসবিহ পড়বে। আমার সাথে পড়ে, সুবহানাল্লাহ 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 10 বার। কয়বার বলেন? 10 বার। সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 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 10 বার। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ 10 বার। এইভাবে আল্লাহু আকবার 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, সুবহানাল্লাহ 10 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 10 বার পড়বে। এই তাসবিহ 4টি পড়ার পর এবার পড়বে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই দোয়া কয়টা যে ব্যক্তি আদায় করেন হজরের আগে, তাহাজ্জুদের সময় এই তাসবিহগুলি পড়ে, যায় নামাজে গিয়ে প্রস্তুতি নিয়ে দোয়াগুলি পড়ে আল্লাহু আকবার বলে তাহাজ্জুদে দাঁড়ায় যাবে, তাহাজ্জুদে নামাজ পড়বে। নবীজি বলেছেন, কিয়ামতের দিন কঠিন বিভীষিকা থেকে আল্লাহ তাদের বাঁচায়া দেবে। সুবহানাল্লাহ। আর হিসাবটা সহজ হওয়ার জন্য আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা।
আরেকটা তো বলে দেবো, বলবো। আরেকটা দোয়া হলো, কেউ যদি জাহান্নামের আযাব থেকে বাঁচতে চায়, নবীজি বলেছেন 5 ওয়াক্ত নামাজের ভিতরে 2টা ওয়াক্ত আছে। কেউ যদি ফজরের নামাজের ফরজ নামাজ আদায় করার পরে আল্লাহুম্মা আজিলনি মিনান নার 7 বার তেলাওয়াত করে, কারোর সাথে কোনো কথা না বলে, সালাম ফিরানোর পরে আয়াতুল কুরসি এমনি পড়তে হয়। আয়াতুল কুরসি ফজিলত তো আরো বিশাল। জি, ওটা না পরেই বলে, অন্য কোনো দিন সব একদিনে বললে তো হবে না। আল্লাহ রাসূল বলেছেন ফজরের নামাজের পরে আল্লাহুম্মা আজিলনি মিনান নার, যে ব্যক্তি 7 বার পড়বে, সারা দিনের মধ্যে যদি তার মৃত্যু হয়, আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে নাম কেটে দিয়ে জান্নাতে নাম লাগাই দিবেন। আল্লাহু আকবার। নামাজ পড়তে হবে কিনা? জি। 2 নম্বরে বলেছেন, যে ব্যক্তি মাগরিবের ফরজ নামাজ আদায় করার পরে কারোর সাথে কোনো কথা না বলে যদি পড়ে নেয় আল্লাহুম্মা আজিলনি মিনান নার, আল্লাহুম্মা আজিলনি মিনান নার, আল্লাহুম্মা আজিলনি মিনান নার 7 বার পরে সারা রাতের মধ্যে যদি সে মারা যায়, আল্লাহ তার জাহান্নাম থেকে নাম কেটে দিয়ে জান্নাতে নাম লাগাই দেবেন। মরলে তো দিনে অথবা রাতে বলবে নাকি? কি সুন্দর পদ্ধতি আমাদের দেখা গেছে। সুবহানাল্লাহ। আমার যুবকেরা, ভাইরা, স্মরণ করবো কাকে? স্মরণ করবো কাকে? বিপদে মুসিবতে কারে রাখবো? আরেকটা ঘটনা বলি। হযরত সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি রণাঙ্গনে ব্যস্ত। রণাঙ্গন বুঝেন তো? যুদ্ধক্ষেত্র, যুদ্ধের ময়দান। এমন সময় খবর এলো মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সমুদ্র পথে শত্রু বাহিনী রওনা করেছে। যুদ্ধের ময়দান থেকে তিনি ফিরলেন, মসজিদে গিয়ে সারা রাত সিজদা দিলেন, আল্লাহর দরবারে কাঁদলেন, চোখের পানি ফেললেন। ফজরের নামাজ পড়ে তিনি বলছেন, আমি বের হচ্ছিলাম, এমন সময় আমি মসজিদের বাইরে আসতেই লক্ষ্য করে দেখলাম একজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি দাঁড়িয়ে আছেন, যার মধ্যে আমি বুজুর্গের চিহ্ন অনুভব করতে পারলাম। আমি তাকে সালাম নিবেদন করলাম, আমি তাকে সালাম দিলাম।